অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি বলেছেন, উচ্চ সুদে এনজিও থেকে ঋণ না নিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ঋণ গ্রহণ করে গবাদি পশুর খামার গড়ে তুলতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সমৃদ্ধি অর্জন করে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুর মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল 2 গোপালপুর ভূঁইয়াপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন এবং প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন বক্তব্য রাখেন। আলোচনা শেষে 160 জন সমবায় সদস্যের মধ্যে আম ও লিচু গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া আলমনগর চাপা বিত্তহীন মহিলা দলের 18 জন নারী সদস্যের মাঝে গাভী পালন কর্মসূচির আওতায় মোট 10,06,000 টাকার ঋণ বিতরণ করা হয়। একজনে একটা ছাগলের জন্য যদি ঋণ নেয়, যদি ছাগল ফার্ম না করে তিনি চাই কিনা খায়, তাহলে হবে না। কিন্তু আপনার এখানে বিভিন্ন ঋণ আছে, গরু ছাগলের ঋণ আছে, মুরগির খামারের ঋণ আছে, তারপরে পাওয়ার পাম্পে খেত চাষ করার ঋণ আছে, বিভিন্ন ঋণ আছে বিভিন্ন ভাবে। আমি দেখলাম, আমি এই যে চরে আমাদের এই ভবরের চরে আমি দেখছি যে বিআরডিপি ঋণ দিয়া বহু খামার কিন্তু চলতেছে, ছাগলের খামার এবং গরুর খামার বেশ করে। একটা মহিলা তো আমি নির্বাচনের সময় দেখছি 20টা গরু সে বলে এই বিআরডিপির টাকা দিয়ে, কিন্তু কোন জায়গায় বিআরডিপি কিন্তু একবার ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এখন অফিসাররা কি করে, এই ঋণ যখন এটা কালেকশন দেখাইতে হয়, নতুন করে ঋণ দিয়া ওইটাকে অ্যাডজাস্ট করে দেয়। একটা মেসেজ আমি দেই, আপনারা জানেন যে আমরা চিকিৎসা ব্যবস্থার পরিবর্তনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে বিভিন্ন থানায় উপজেলায়। বেগম খালেদা যে এসে আসে, এটা কিন্তু 50 সদস্য বিশিষ্ট হাসপাতাল করা হয়, 50। আর তার সন্তান তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে 50-101 সদস্য বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার তিনি চেষ্টা করতেছেন, কারণ গ্রামের মানুষের চিকিৎসা। সেই হিসাবে গোপালপুর উপজেলা যে হাসপাতালটি আছে, এই হাসপাতালটি কিন্তু 100 শয্যা বিশিষ্ট করার জন্য এটা সরকারের প্রথম তালিকায় আছে এবং আজকে এখানে মাটি টেস্ট করা হচ্ছে।